ঈদের দিন টেবিলে এইরকম একটা ডেজার্ট থাকলে অন্য কোনো ডেজার্টের কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা একদমই অন্যরকম। তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। এখানে কিন্তু বাসায় বানানো ক্রিম চিজ দিয়েও এটি বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি এখানে 1 কাপ ক্রিম আর মাস্কারপোনে ক্রিম চিজ দিয়ে ক্রিমটা তৈরি করে রাখলাম। তারপরে 3টা ডিম ভেঙে নিব আর কুসুমগুলোকে আলাদা করে নিব। এরপর কুসুমগুলোর সঙ্গে 1/4 কাপ সুগার অ্যাড করব। এরপর কুসুমগুলোর সঙ্গে সুগার ভালো মতো হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিতে হবে। এক্ষেত্রে হ্যান্ড বিটার না থাকলেও হবে, কোন রকম কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে 150 গ্রাম ফিলাডেলফিয়া ক্রিম চিজ। এক্ষেত্রে হোমমেড ক্রিম চিজ ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব 2 টেবিল স্পুন হুইপ ক্রিম, আরো দিয়ে দিব 2 টেবিল স্পুন লিকুইড মিল্ক। এরপর দিয়ে দিব 1 টেবিল স্পুন মেল্টেড বাটার। এখানে আমি বাটারের মাপটা লিখতে ভুলে গিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। তারপর দিয়ে দিব 4 টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার। এগুলো মিক্স করা হয়ে গেলে এক পাশে রেখে দিব। তারপরে নিয়ে নিব 3টা ডিমের সাদা অংশ, আরো 2 টেবিল স্পুন সুগার, আরো দিয়ে দিব 1 টিস্পুন লেমন জুস। এখন এই ডিমের সাদা অংশটাকে এমন ভাবে মেরাঙে তৈরি করতে হবে যেন এই বাটিটা উল্টানোর পরেও মেরাং পড়ে না যায়। তো আমার একটু ডিমের কুসুম থাকার কারণে মেরাংটা ভালো হচ্ছিল না, সেক্ষেত্রে আমি আরো একটা এক্সট্রা ডিমের সাদা অংশ নিয়ে ভালো মতো মেরাং তৈরি করে ওইটা মিক্স করে নিয়েছি। এখানে 3টা ডিমের সাদা অংশ ইউজ করলেই হবে। তারপর আগে থেকে করে রাখা ডিমের কুসুমের মিশ্রণটি এই ডিমের সাদা অংশের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে খুবই আলতো হাতে মেশাতে হবে। তারপর এটিকে আমি ওয়াটার বাথে দিয়ে দিব 40 মিনিটসের জন্য। তারপর আমি এটিকে ঠান্ডা করে পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন। আর এখানে কোনো ফিনিশিং দেওয়া ছাড়াই এই ডেকোরেশনটা করেছি। এছাড়া যারা নতুন কেক বেকারস আছেন তাদের জন্য মনে হয় এই আইডিয়াটা বেস্ট হবে। কোন রকম ফিনিশিং দেয়া ছাড়াই কিন্তু ডেকোরেশনটা খারাপ না, সিম্পলের মধ্যে আমার কাছে খারাপ লাগে না এই ডিজাইনটা। আর সবাই যেন ভালোভাবে বুঝতে পারে সেই জন্য কিন্তু ভিডিওর স্ক্রিনে রেসিপিটি লিখে দেওয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।